আপনারা যারা কষ্ট পেয়েছেন জামাত এনসিপি জোট হেরে যাওয়ার কারণে সরকার গঠন করতে পারবে না জামাত এনসিপি জোট, এই জন্য আপনারা দেখছেন সবকিছুই জামাত এনসিপি জোট কিভাবে হেরে গেছে। হয়তো অন্তরে আপনারা অনেক কষ্ট পেয়েছেন, শুধু একটা কথাই বলবো, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। শুধু আমার এই ভিডিওর কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং পরে ভেবে দেখবেন। দেখুন, যদি জামাত এনসিপি জোট 151টি আসন পেয়ে কোনো রকমে সরকার গঠন করত, কয়েকদিন কয়েক সপ্তাহ যেত, কয়েক মাস পরে বিএনপি অবশ্যই সরকার পতনের ডাক দিত, বিভিন্ন আন্দোলন হরতাল কত ধরনের বিক্ষোভ মিছিল করত। আপনারা দেখছেন নিশ্চয়ই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিরকম একটা অবস্থা দেশের হয়েছিল, কিরকম একটা অস্থিতিশীল অবস্থা হয়েছিল। এই দল ওই দল, এইটা সেইটা, কত ধরনের যে আন্দোলন, এইটা সেইটা দাবি নিয়ে হয়েছিল। আমাদের বাঙ্গু সমাজ কি করতো জানেন? একদিনের ভিতরেই তারা টেসলা র্যান্ড ফালাই দিত বাংলাদেশের এই কি বলতাম বুড়িগঙ্গা নদীতে, অনেক কিছুই। আপনারা বুঝতেই পারতেছেন বাংলাদেশকে 1 মাসের ভিতরে কেন সিঙ্গাপুর বানানো হলো না, সেই নিয়ে প্রশ্ন তুলত বাঙ্গু সুশীল সমাজ। তো এখন কথা হচ্ছে, সেই পতনের ডাক দিলে, সরকার পতনের ডাক যখন দিত বিএনপি বা বিএনপি জোট, সাথে কিন্তু অফিসিয়ালি আওয়ামী লীগও যোগ হতো, তখন কি একটা অবস্থা হইতো ভেবে দেখেছেন? আমাদের এগিয়ে আসতো হলুদ মিডিয়াগুলো, আব্বাসি সহ আরও যারা তেহেরি মেহেরি আরও যারা ছিল। দেখুন, আমি কাউকে অসম্মান করতেছি না, কিন্তু এটাই বাস্তব। সবাই কিন্তু জামাতের বিপক্ষে যেত, এনসিপির বিপক্ষে যেত। তখন কিভাবে বেজ্জত করে জামাতকে, এনসিপি জোটকে বেজ্জত করে সরকার থেকে পতন করতো তারা, সরকার পতন ঘটাতো। একবার ভেবে দেখেছেন সেই সময় কি পরিস্থিতি হতো? কোথায় তারা গিয়ে লুকাইতো জামাত এনসিপি জোট? তারা কি আদৌ রক্ষা পাইতো, নাকি তাদেরকে সেখানেই শেষ করে দেওয়া হতো? ইজ্জতের তো প্লাস্টিক বাজাই দিত। যাই হোক, আল্লাহ যা করেন সব ভালোর জন্যই করেন। দেখা যাক আল্লাহ কি রাখছে কপালে। হয়তো আল্লাহ চায় জামাত ভবিষ্যতে, এনসিপি জোট ভবিষ্যতে ক্ষমতায় আসুক সম্মানের সহিত, গৌরবের সহিত এবং শক্ত অবস্থান তৈরি করে। এই জন্য হয়তো আল্লাহ তাদেরকে অপেক্ষা করাচ্ছেন। আপনি যদি আমার সাথে একমত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলো করে দিবেন। আপনার কমেন্ট করে মতামত জানিয়ে দিবেন আপনি কি আমার সাথে একমত কিনা।